গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। জীবনটা কেমন একটা একঘেয়ে হয়ে গেছে। দৈনন্দিন কাজ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের বাইরে যেন আর কিছু দেখতেই পাচ্ছি না। পরিবেশটা আরও বেশি বিষাক্ত হয়ে উঠছে দিন দিন। কোথাও না কোথাও কোনো না কোনো দিন কোনো না কোনো তিলোত্তমার সঙ্গে কোনো একটা খারাপ ঘটনা হতেই আছে। এত কিছু কাজের মাঝখানে আজকে একটু নিজেকে সময় দিতে বেরিয়ে পড়েছি। আজকের দিনটাকে নিজের মতো করে কাটাবো বলে, সমস্ত কিছুকে ছাপিয়ে, সমস্ত কিছুকে ভুলে একটা নতুন সুন্দর দিন শুরু করব বলে। সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। কল্যাণীতে আমার প্রথম পোস্টিং পড়ে, আর এই শহরটা আমাকে অনেকটা বদলে দিয়েছে। এখানকার মানুষজন, পথ ঘাট, পরিবেশ, পরিস্থিতি সমস্ত কিছুই আমাকে এক ধাক্কায় অনেকটা বেশি ম্যাচিওর করে দিয়েছে। আমি প্রথম থেকেই প্রচণ্ড বেশি ইমোশনাল। আমার মধ্যে সবথেকে একটা খারাপ গুণ হচ্ছে, কেউ যদি আমাকে একটু ভালোবাসে বা কেউ যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করে, আমি সমস্ত কিছু ভুলে যাই। আমি মনে করি ওই মানুষটা খুব খুব ভালো, কিন্তু এটা বুঝতে পারি না যে ওই মানুষটা নিজের সুবিধার জন্য আমার সাথে ওই ব্যবহারটা করছে। কোনো একটা ধান্দা নিয়ে এসছে এবং সে সেটাকে কার্যসিদ্ধি করতে চায়। প্রথম প্রথম নতুন জায়গা, নতুন পোস্টিং, নতুন মানুষজন, আমি কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। প্রচণ্ড একা লাগতো আমার, প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছিলাম প্রথম দিকে। কিন্তু তারপরে আস্তে আস্তে সবাইকে বুঝতে শিখলাম, জানতে শিখলাম, কোন সিচুয়েশানে কিভাবে কথা বলতে হয় সেটা শিখলাম, কোন মানুষের সঙ্গে কতটা ডিস্টেন্স মেনটেন করলে আমি নিজে হ্যাপি থাকবো, আমি নিজে ভালো থাকবো, সেটা আস্তে আস্তে বুঝতে শিখছি। এখনও পর্যন্ত পুরোটা আমি আয়ত্তে আনতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস আমি একদিন ঠিক এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে পারবো। আমিও একদিন মানুষ চিনতে পারবো, মুখ দেখে না হলেও কিছুদিন মেলামেশার পর ঠিকই চিনতে পারবো কোন মানুষটা কেমন। জীবনে একটা খুব বড় শিক্ষা পেয়েছি যে তুমি যদি তার সমস্ত অন্যায়গুলো মেনে নাও তাহলে তুমি খুবই ভালো, কিন্তু তুমি যদি একটারও ডিবেটে যাও বা একটাও যদি তুমি বলো যে না এটা আমার সঙ্গে অন্যায় হচ্ছে, তখন তুমি খুব খারাপ সবার চোখে। কিন্তু সবসময় সব অন্যায় মেনে নেওয়া উচিত নয়, কোনো সময় নিজের হয়ে দুটো কথাও বলা উচিত। হয়তো তার পরিপ্রেক্ষিতে তোমাকে অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক চোখ রাঙাবে, অনেকে অনেক কিছু তোমাকে অপদস্থ অপমান করার চেষ্টা করবে। প্রথমটা প্রচণ্ড খারাপ লাগবে, কিন্তু দিনের পর দিন সেটা সহ্য করতে করতে তোমারও গা সওয়া হয়ে যাবে, তোমারও ওই জিনিসটাকে স্বাভাবিক মনে হবে। মেনে নিলে শান্তি, মনে নিলে অশান্তি। কিন্তু কি বলতো, মানুষ বলে না যে মরে গেলেও মানুষের স্বভাব পরিবর্তন হয় না। আমি মানুষটা যতই মন থেকে চেষ্টা করি না কেন আমি স্ট্রং হব, আমি বেশি কান্নাকাটি করব না, আমি সবাইকে বলবো, স্ট্রেট ফরওয়ার্ড হব, কিন্তু আমি সেটা হতে পারি না। আমি মানুষটা তো প্রচণ্ড ইমোশনাল। যখন ভাবে কেউ আমার সঙ্গে কোনো অন্যায় করেছে, কেন করছে, এটা ভেবেই না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কেউ যখন আমাকে কোনো খারাপ কথা বলে, তা আমাকে যখন কষ্ট দিয়ে কথা বলে, তখন আমার অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি আর সেই স্ট্রং থাকতে পারি না, ভেতর থেকে স্ট্রং থাকতে পারি না। কিন্তু এখন মানুষ এমনই হয়েছে যে তোমার ওই চোখের জলটাকে নিয়েও তারা খিল্লি করবে, তোমার ওই চোখের জলটাকে নিয়েও তারা হাসাহাসি করবে। ওই চোখের জলটা সবার কাছে ফেলতে নেই, তোমার বাড়ির মা বাবার কাছে ফেলো, কিন্তু বাইরের লোকের কাছে ওই চোখের জলের তোমার কোনো দাম নেই। তাই বাইরের লোকেদের কাছে নিজেকে মেনটেন রাখাটা, নিজের পার্সোনালিটিটাকে ধরে রাখাটা, নিজের সেলফ রেসপেক্টটাকে গুরুত্ব দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি যত নিজেকে অ্যাভেলেবেল করে দেবে, তত সবাই তোমাকে ফেলনা ভাববে, তোমাকে সবাই ছোট করতে শুরু করবে। তারা ভাবে ও তো ওই রকমই, ও কিচ্ছু হবে না, ওকে আমি এই কষ্টটা দিতেই পারি। এবং যে কেউ তোমার কাছে অন্যায় আবদার নিয়ে সবার প্রথমে আসবে। কি জানো, নিজের কষ্টের কথাগুলো খুব কাছের মানুষ ছাড়া আর কাউকে বলতে নেই, তাতে তোমার কষ্ট বাড়বে বই কমবে না। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে খুশি রাখা। সবার কথা ভাবতে ভাবতে আমরা নিজেদের কথাটাই ভুলে যাই। তাই সব কিছুর মাঝে নিজেকে আনন্দে রাখতে কোনোদিন ভুলো না।